হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে হচ্ছে আমার বোনের হাতের খুব মজাদার একটা ডেজার্ট আইটেম আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা। এর মধ্যে অনেকে হয়তো এই রেসিপিটা ট্রাই করে ফেলছেন, আমার কিন্তু এখনও ট্রাই করা হয়নি। তো চলে যাই ফুল রেসিপিতে। এখানে প্রথমে একটা কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে দিয়েছে, আর আগেই কিছু কাজু বাদাম স্লাইস করে নিয়েছে, ওইগুলো এখন দিয়ে দিয়েছে বাটারের মধ্যে। এখন বাদামটাকে খুব ভালোভাবে ভেজে নেবে বাটারের মধ্যে। আপনারা বাটারের বদলে তেলও দিতে পারেন, তবে বাটার দিলে স্মেলটা অনেক বেশি ভালো হয়। চেষ্টা করবেন বাটারটাই দেওয়ার জন্য। তো এখন হচ্ছে বাদামটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছে মেইন যে উপকরণ, লাচ্ছা সেমাই। সেমাইটা বাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে হচ্ছে ভেজে নেবে, একটু লাল লাল করে ভেজে নেবে। পরিমাণ মতো দিয়ে দিচ্ছে আর কি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাসার মধ্যে ট্রাই করবেন, আশা করি সবাই অনেক বেশি পছন্দ করবে। আর যদি ট্রাই না করেন তাহলে কিন্তু জীবনে বড় একটা জিনিস মিস করবেন, এটা অনেক বেশি মজার খেতে। এই তো ঠিক এইরকম লাল করে নেবেন। এখন হচ্ছে আড়ঙের যে লিকুইড দুধটা আছে ফ্রোজেন, ওইটা এখন একটা পাতিলে ঢেলে নেবে। আপনারা চাইলে হচ্ছে এখানে গরুর দুধটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, বা গুঁড়া দুধ দিয়েও আপনারা লিকুইড করে নিতে পারেন। এখানে হচ্ছে পুরো প্যাকেটটাই দিয়ে দিয়েছে। এখন হচ্ছে আরেকটা বাটিতে কিছু পানিও নিয়ে নিয়েছে, আর দুধের মধ্যে হচ্ছে একটু বাটার দিয়ে দিয়েছে গ্রানের জন্য। আর যে পানিটা বাটিতে মধ্যে নিয়েছে, ওই পানির মধ্যে হচ্ছে এখন দিয়ে দিবে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই দিতে হবে, কর্নফ্লাওয়ার ছাড়া কিন্তু হবে না। তো পরিমাণ মতো হচ্ছে এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছে। দিয়ে খুব ভালোভাবে হচ্ছে চামচের সাহায্যে এটাকে মিক্স করে নেবে। আর এখানে হচ্ছে দুধের মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে কনডেন্স মিল্ক। এটা তো দিতেই হবে এই রেসিপির মধ্যে। কনডেন্স মিল্ক দিয়ে দেওয়ার পর কর্নফ্লাওয়ার দেওয়া পানিগুলো হচ্ছে এখানে দুধের মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছে। নিয়ে এখন অনবরত চুলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, অনবরত এটা নেড়ে চেড়ে নিতে হবে, কারণ না হলে নিচে লেগে যাবে। চুলার আঁচটা মিডিয়াম করে এই কাজটা করতে হবে, আর এটার ঘনত্বটা ঠিক এরকম হতে হবে। এখন হচ্ছে এটার প্রসেসিং করবে। এখানে কিউট একটা বাটি নিয়ে নিয়েছে, ওইটার মধ্যে হচ্ছে যে সেমাইগুলো আগে ভেজে রাখছে ওইগুলো দিয়ে দিয়েছে, দেন এটা প্রসেস করবে। এটা দেখেই নেন আপনারা কিভাবে করে। আর কে কোথা থেকে হচ্ছে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটা একটা ফলো দিয়ে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, কারণ এটা অনেক বেশি মজার। আমি কিন্তু প্রথমবার খেয়েছি, প্রথমবার খেয়ে হচ্ছে প্রেমে পড়ে গিয়েছে এটার। আর কে কে রেসিপিটা খেয়ে ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেমন লাগছে সেটাও জানাবেন। এই তো এখানে হচ্ছে একটু ডিজাইন করে নিচ্ছে। আর মেন স্বাদটা হচ্ছে কিন্তু ক্রিমটাই, আমার কাছে মনে হয়েছে ক্রিমটা অনেক বেশি মজার। তো এখানে একটু ডিজাইন করে নিয়েছে, রেখে এখন হচ্ছে ফ্রিজে রেখে দেবে। 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রাখলেই হবে। এই তো ডেজার্টটা হচ্ছে রেডি হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়ার পালা। আপনারা কিন্তু কেউ বাটির প্রেমে পড়ে যাবেন না, কারণ আমিই পড়ে গেছি, আমার আপুর বাটিগুলো এত বেশি সুন্দর। আচ্ছা যাই হোক, ট্রাই করবো এখন। এই তো বিসমিল্লা বলে এখন হচ্ছে মুখে দেবো, আর মুখে দিলেই তো এটা মুখে লেগেই থাকবে, এত বেশি মজার। তো অবশ্যই হচ্ছে আপনারা ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর অবশ্যই হচ্ছে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।